আজকে আমরা আলোচনা করব ক্লাস 7 এর ইংলিশ বই থেকে আমরা আজকে সিনোনিম ওয়ার্ড জানব, সিমিলার এবং ডিসিমিলার সম্পর্কে আমরা আজকে ধারণা নেব। আমরা এখন চলে যাব আমাদের পড়ায়। আমরা আলোচনা করছি 1.4 আমরা সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমরা বিস্তারিত পারবো না। এখানে ওয়ার্ড বা ফ্রেজ, এখানে মিনিং অর্থাৎ সমার্থক শব্দ বা সিমিলার ওয়ার্ড বলতে পারেন। এখানে ক্লেমনেস একটা করে দেওয়া আছে, এখানে কি পিসফুলনেস শান্ত বা নীরব। ইন ফ্রন্ট অফ এটা একটা ফ্রেজ ওয়ার্ড। ইন ফ্রন্ট অর্থ হলো সামনে, ইন ফ্রন্ট অর্থ কি সামনে। আমি বোঝার সুবিধার্থে উচ্চারণ এবং অর্থ লিখে দিয়েছি ছাত্রদেরকে, বইয়ে লেখা যায় এখন এর নিয়ম অনুসারে। এখানে ইন ফ্রন্ট অর্থ সামনে, তাহলে আমরা ইন ফ্রন্ট অর্থ আমরা বলতে পারি কি বিফোর সামনে। মিন নিজ, মাই ওন নিজ। হিউজ বড়, তাহলে আমরা বলতে পারি কি ভেরি বিগ বা লার্জ বড়। মাটি মাটি, সয়েল্ট মাটি। মাল্টি স্টোরিড বহুতল ভবন। হ্যাভিং মোর দেন 2 ফ্লোর দুইতলা থেকে শুরু করে যত ভবন হয় এটাকে বহুতল ভবন বলে। ভেহিকলস গাড়ি, মোটর কার, বাস, ট্রাক এই সবগুলোকে আমরা কি বলতে পারি? ট্রান্সপোর্টকে গাড়ি বলতে পারি। নেক্সট পাখির বাসা আমরা বলতে পারি বার্ড হাউস। নিয়ার বাই নিকটে, নিয়ার বাই কি নিকটে, ক্লোজ নিকটে। ভ্যাকেশন ছুটি, হলিডে ছুটি। এই হলো আমাদের এই পরীক্ষার সময় আমাদের এইভাবে দেওয়া থাকবে। এইটা সিরিয়াল দেওয়া থাকবে, এইটা উল্টাপাল্টা দেওয়া থাকবে। এটাকে আমরা যেটার সাথে যেটা মিলবে সেভাবে মিল করে আমাদেরকে লিখতে হবে নাম্বার অনুসারে। এইটা এতে করে শিক্ষার্থীরা খুব সহজেই জানতে পারবে। তারপর 1.5 আমরা সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস, কারণ আমরা এর আগে যে প্যাসেজটা, এই প্যাসেজটাতে আমরা দুইজনের স্কুলের বর্ণনা পেয়েছি। এখানে রায়হানের স্কুল এবং ফারিয়ার স্কুল। রায়হান এবং ফারিয়ার স্কুল। রায়হান শহর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে, দুজনের মধ্যে তাদের স্কুল সম্পর্কে আলোচনা হচ্ছে। দুইটা স্কুলের মধ্যে কোনটা মিলে কোনটা মিলে না সেই সম্পর্কে আলোচনা করবে। এখানে সিমিলারিটিস, এ স্মল পন্ড শহরে রায়হানের স্কুলের সিমিলারিটিস কি মিলে কি, তার স্কুলে একটা ছোট পুকুর আছে। এ টিনি গার্ডেন একটা ছোট গার্ডেন আছে। তারপর হিউজ লাইব্রেরি আছে, একটা বড় লাইব্রেরি আছে। স্মল প্লেগ্রাউন্ড ছোট্ট একটা খেলার মাঠ আছে। নদী কোলাহল। আর ডিসিমিলারিটিস ফারিয়ার স্কুল মানে গ্রামের স্কুলে কি থাকে? বড় দিঘি বা পুকুর থাকে, বড় দিঘি বা পুকুর থাকে। এ বিগ গার্ডেন থাকে, বড় বাগান থাকে যেহেতু জায়গা বড় থাকে। স্মল লাইব্রেরি থাকে, গ্রামের স্কুলতে ছোটো ছোটো লাইব্রেরি থাকে। বিগ ফিল্ড খেলার মাঠটা অনেক বড় হয়। ক্লেমনেস পরিবেশটা শান্ত হয়। এইভাবে এরা প্যাসেজ থেকে বের করবে আর শিখবে। কথার কথা বলি, এখনের যে আমাদের নতুন কারিকুলামের যে পড়াশোনা নেই, এই কথাটা একেবারেই ভুল। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা বইগুলো দেখবেন, আপনারা নিজেরাও জানবেন, নিজেরাও বুঝতে পারবেন, দেখবেন, দেখলে বুঝতে পারবেন। যারা পড়াশোনা এডুকেটেড গার্ডিয়ান আছেন আপনারা এটা দেখবেন। এখনের বইগুলো বরঞ্চ আগের চেয়ে অনেক মানে ভালো। এই ওয়ার্ড মিনিংগুলো কিন্তু আগের বইগুলোতে ছিল না। দেখা গেছে যে গাইড বই কিনলে গাইড বই থেকে কিছু কিছু ওয়ার্ডের সিমিলারিটিস ডিসিমিলারিটিস এগুলো শিখতো, সিনোনিম অ্যান্টোনিম শিখতো। এগুলো কিন্তু এখন বইয়ে স্পষ্ট করে দেয়া আছে এবং বইয়ের লাস্ট পেজগুলোতে খুব চমৎকার করে এই বিষয়গুলো সম্পর্কে আইডিয়া দেওয়া আছে। এখানে দেখেন এইভাবে আইডিয়া দেওয়া আছে সিমিলারিটিস, ডিসিমিলারিটিস, সিনোনিম, অ্যান্টোনিম এই সম্পর্কে। আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি ধারাবাহিকভাবে 7-এর বইটা আমরা শেষ করে দেবো, যে তোমাদের মূল্যায়ন রয়েছে ঈদের পরপর। ধন্যবাদ সবাইকে। বিদায় নিচ্ছি মোহাম্মদ খলিলুর রহমান, সহকারী শিক্ষক, নবীনগর সরকারি প্রাইভেট উচ্চ বিদ্যালয়। আল্লাহ হাফিজ।